নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্নাবান্না আর রেসিপিগুলো আজকে এই ব্লগটাতে তুলে ধরার চেষ্টা করব। তো একদম রান্নাঘরের সামনে থেকে আজকে ব্লগটা শুরু করতে চলেছি। মা এক্ষুনি সবজিগুলিকে কাটতে বসবে, তো একবারে রান্নাবান্নার কাজ দিয়েই আজকের ব্লগটা শুরু করতে চলেছি। দেখি মা কী রান্না করে আর তার রেসিপিগুলো অবশ্যই এই ব্লগটাতে তুলে ধরবো। তো তোমরা সবাই সারাদিন দেখতে থাকো। সবজিগুলো ধুয়ে নিচ্ছি। কি দিয়ে রান্না করবে গো মা? ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ঢেঁড়স ভাজা করব। ভাজারগুলো একটু ছোট করে কেটে নিতে হয়। তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দেবে না কালো জিরে দিয়ে? পাঁচফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পাঁচফোড়নটা দিয়ে দেবে। মা দিয়ে দাও, লঙ্কাগুলো হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই নামিয়ে নেবে। ডালের সাথে আম দেবে মা একটু। এই প্রখর গরমে ডালের সাথে আম খেলে বেশ ভালোই লাগে। কারা কারা খাও ডালের সাথে আম, আম সেদ্ধ? দিয়েছি। ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হলে হলুদ গুঁড়ো, ভাজা করতে যা যা লাগে আর কি। ঢাকনা দিয়ে দিয়েছি। তেল দিয়ে নিলাম। ঢেঁড়সগুলো একটু হালকা করে একটু ভেজে নেব। মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে ঢেঁড়সগুলোকে একটু মা হালকা করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবে। হালকা করে ভেজে তুলে নিয়েছি। ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে তুলে নেওয়া হলো। এখন একটু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া হবে। হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলোকেও একই রকমভাবে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়া হলো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেবে মা। একটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, প্রথমে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো।
পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দেওয়া হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে জিরে একসাথে বাটা হয়ে গেছে, এগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বাটা, তারপর পেঁয়াজ বাটা। একটু নুন দিয়ে দিলাম, ঝাঁজ বেরিয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো, নুন হলুদ দেওয়া হলো। মশলাগুলো কষানো হবে একসাথে। মশলাগুলো একটু কষিয়ে ঢেঁড়সগুলো আলুগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স আলু একসাথে সব দেওয়া হয়ে গেল। একটু কষিয়ে একটু জল দিয়ে দেব। বেশি জল দিতে হবে না, কারণ আগে থেকে আলু ঢেঁড়সগুলো সিদ্ধ, অল্প ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন ফুটে গেলেই নামিয়ে নেবে। তরকারিটা হালকা হালকা ফুটতে শুরু করেছে, এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করা হবে তাই মাছ তো দিতেই হবে। এমনিতেও এভাবে মাছ ছাড়া খেলেও ভালোই লাগে। মাছের ডিম হয়েছিল। ঢাকা দিয়ে দাও। ব্যাস হয়ে গেল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আজ এই ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে। এখন বৃষ্টি হয়তো অল্প অল্প, তার জন্য ফুল ফোটা আবার আরম্ভ হয়েছে। না হলে তো শীতের মধ্যে কতদিন ফুলই ফোটেনি ভালোভাবে। অনেকগুলো ফুল ফুটেছে। আমাদের আরও গাছ আছে, কিন্তু ওই দিকে আজ দেখাতে পারিনি। এই দেখো এখানেও আম আছে। কি
কি প্রখর রৌদ্র সকাল সকাল। ঠাকুর ঘরে পুজো দেওয়া হচ্ছে। এই দেখো আরেকজন নবাব, ওর বাড়িঘর কোথায় আমরা কিছুই জানি না, কোথা থেকে যেন এসেছে। প্রত্যেক দিন 1-2 বার আসে, তো আসলে একটু আদর করে দিই, একটু খাবার দিই। আজকে সারাদিন প্রচুর গরম পড়েছিল, তো দিনে দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তো আপনারা সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাবার চেষ্টা করবেন। তো একমাত্র গাছপালাই পারে এই পুরো পৃথিবীকে রক্ষা করতে। পশু পাখিদের খেয়াল রাখবে, কারণ ওরাও এই গরমে কষ্ট পাচ্ছে। তো গাছপালা, পশু পাখি আর নিজেদের প্রিয়জনদের খেয়াল রাখবেন, আর নিজেদের তো অবশ্যই খেয়াল রাখবেন। তো এভাবেই আমার ব্লগটা আজকে শেষ করছি।